হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা সত্যি খেতে এত এই রেসিপিটা দিয়ে তোমরা ভালো করে ভালো পেট পুরে ভাত খেতে পারবে। আর এটা কি রেসিপি যেটা দিয়ে তোমার পেট পুরে ভাত খাওয়া যায়? এটা কি মাছ মাংস? সেটা মাছ মাংস এমনটা কিছুই না। তো চলো, তোমরা দেখতে হলে তো যেতে হবে রান্না করে। তো চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করি। আর আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। তো চলো দেখে নাও কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাও আবার মাছ মাংস তো না, তারপরেও আবার পেট পুরে ভাত খাওয়া যাবে। এই একটা রেসিপি দিয়ে তুমি ভালো করে ভাত খেয়ে নিতে পারবে। এটা কীরকম রেসিপি সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? তো চলো। তো গাইস, আজকে তোমাদের সাথে যে টেস্ট রেসিপিটা শেয়ার করতে চলেছি, তো সেটা আমি এই পাতাগুলো দেখতে পেয়েছি, তো ওগুলো দিয়ে করবো। এটাই হচ্ছে আজকের রেসিপি। তো এই পাতাগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে, আর সেটাকে বলে আমাদের এখানে ডাডুমা বলে। আর তোমাদের এখানে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে এসেছি। আর জানি না এটা তোমাদের এখানে কি বলে। আমাদের এখানে তো এটাকে ডাডুমা বলে নাকি ডাহাডুমা, যে কোনো একটাই বলে, ঠিক আমি ক্লিয়ার বলতে পারছি না। তো আজকে করব সেটারই বড়া বলো, পকোড়া বলো, যেটাই বলো যে। আর প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে তো তোমাদের এখানে এটাকে কি বলে, ডাডুমা বলে না অন্য কিছু বলে। বলতে নিয়ে নিয়েছে তোমার বেসন, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেখো মরিচ, আর লঙ্কা গুঁড়ো আর নুন। ব্যাস এতটুকুই। এটাকে ভালো করে এখন ব্যাটারটা রেডি করে নেবো, তারপর বাকি প্রসেস তোমাদের সাথে দেখাচ্ছি। চলো দেখে নাও। আর এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ যায়, খুবই ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর আমার কাছে না, শুধু আমার বর, মেয়ে, সবার কাছে খুব ভালো লাগে। আমাদের ঘরে সবারই এটা খুব প্রিয় একটা খাবার। আর দেখো আজকে খুবই আমাদের প্রিয় খাবার রান্না হচ্ছে শুটকি মাছ দিয়ে কচুরলতি। আর এখানে হচ্ছে মাছের পেঁয়াজি। আর করবো এটা, বাস আজকের মেনু এতটুকু। এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। দেখো এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে একটু সময় দিতে লাগবে। আর কতটা ফুলে ফুলে উঠেছে। এটা দিয়েছিলাম প্রথম। তো হ্যালো গাইস, আবার এই দেখো বড়াগুলা করার পর চলে আসলাম ভাত খেতে। এমনিতে আমি সকালে প্রায় দিন ভাত খাই। এটা বললে মিথ্যে কথা হবে যে আমি সকালে ভাত খাই না, খাই, কিন্তু রোজ খাই না সকালে ভাত। কিন্তু আজ খাবো না সেটা তো হয় না, কারণ আমি আজকে করেছি এই যে আমাদের ডাডুমা বলে নাকি ওটাকে, তো ওটা দিয়ে একটু বড়া করেছি। তারপর শুটকি মাছ করেছি লতি দিয়ে, কচুর লতি দিয়ে শুটকি মাছ। আর তার সাথে নিয়েছি একটা শুকনো লঙ্কা। আর আজকে সকালে খাবো না সেটা তো আর হয় না, দরকার পড়লে দুপুরে খাবো না, ঠিক আছে, কিন্তু এখন তো খেতেই হবে, কারণ গরম গরম ভাতের সাথে এটা ভালো লাগে। আর দুপুরে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তো তার জন্য এখন খেয়ে নিচ্ছি। চলো এখন খেয়ে নেবো। আর সাথে একটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি জল।
এটা না খেতে দারুণ হয়, সত্যি খুব ভালো হয়েছে, মুচমুচে, বুঝতে পারবে। এটা খুব ভীষণ প্রিয় খাবার। এটা হলো কিছু লাগে না, তারপর আমি কতগুলোকে নিয়েছি, কারণ এটা আমার খেতে হবে, কারণ এটা আমার ভীষণ প্রিয়, এটাকে ছাড়া যাবে না, তো তার জন্য এটা নিয়েছি। আমি দেখো গোটা গোটা রসুনও দিয়েছি, কারণ ওটা আমার খেতে ভালো লাগে। দারুণ লাগে আমার, মানে মাছ মাংসর থেকেও আমার এগুলো খুবই প্রিয়। মাছ রান্না করেছি কিন্তু আমি খাবো না। তো আমার খাওয়া দাওয়া শেষ, একদম ঝালে টালে, খুবই একদম কি বলবো, একদম খুবই ভালো হয়েছে। যেরকম ঝাল এরকম ইয়েলো পেপারসগুলো একটা